আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। কালকে একটি গুরুত্বপূর্ণ খবর পেয়ে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেট দিয়েছি যে এইচএস এর যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মার্কস সেটা জমা দেওয়ার বা আপলোড করার যে লাস্ট ডেট ছিল সেটা একটু এক্সটেন্ড হয়েছে। সেই হিসাবে জানিয়েছি হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু দেরিতে বেরোতে পারে এবং একটু দেরি করলেই সেটা ভোট পরবর্তী সময়ে গিয়ে পৌঁছাচ্ছে। কারণ 23 থেকে 29 বা 23শে এপ্রিল থেকে 4ঠা মার্চ ভোটের রেজাল্টের ওই সময় রেজাল্ট আমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্টের কাজ কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং এটার বেসিসেই আমি বলতে পারি না যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভোটের পরে বেরোবে। আমি তোমাদেরকে একদম যেগুলো ভেতরের খবর সেই তথ্য কিছু দিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। মাধ্যমিকের রেজাল্টের ডেট আমি আগে বলেছিলাম যে 10ই এপ্রিলের মধ্যে পর্ষদ জানিয়েছে। এটা কিন্তু আমার বানানো কোনো কথা নয় বা অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো আমি কিন্তু ভেতরের খবর না জেনে বলি এরকম নয়। যেটা খবর থাকে পর্ষদের তরফে সেইভাবেই বলি, কারণ আমি নিজে খাতা দেখা এবং স্ক্রুটিনির অংশ, এবং আমাদেরকে সেভাবেই বলা হয়েছিল যে খাতা তাড়াতাড়ি দেখে জমা দেওয়ার জন্য, এবং আমাদেরকে সানডেগুলোতেও যেগুলো আমাদের খাতা জমা দেওয়ার ডেট বা খাতা নেয়ার ডেট সেগুলো সানডেতে কাজ করতে হয়েছে। তো ছুটির দিনে কাজ করা এবং তাড়াতাড়ি খাতা দেখে জমা দেওয়ার পেছনে একটাই টার্গেট ছিল যে 10ই এপ্রিলের মধ্যে রেজাল্ট বের করা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ভেতরের খবর তোমাদেরকে জানিয়ে রাখি যে রেজাল্টের কাজ টিচারদের যা করার সেটা হয়ে গেছে। টিচার যারা এক্সামিনার বা স্ক্রুটিনার তারা নম্বর তো জমা দিয়ে দিয়েছেন, ইভেন হেড এক্সামিনারদের কাজও কমপ্লিট। ওনারাও অনলাইনে সমস্ত ব্যাপারগুলো সাবমিট করেছেন এবং হার্ড কপি যেগুলো ট্যাবুলেশনে আমরা নম্বর তুলেছিলাম সেই হার্ড কপিও জমা করে দিয়েছেন। এখনো হেড এক্সামিনারদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে পর্ষদ থেকে একটা ফোন আসবে যে আনইভেন কিছু রেজাল্ট, কারো হয়তো সব সাবজেক্টে খুব কম, একটাতে হঠাৎ করে খুব বেশি, কারো হয়তো সব সাবজেক্টে খুব বেশি, একটাতে হঠাৎ করে কম, বা যদি কোনো রকম কিছু মানে গাফিলতি আছে বলে মনে হয় খাতা দেখার, তখন এক্সামিনারদের কাছে সেটার একটা ফোন আসে। সেটা এখনো পর্যন্ত আসেনি। যেটা বলছিলাম যে ভেতরের খবরটা জানাবো সেটা হচ্ছে বাকি কাজ কিন্তু পর্ষদ এবং সংসদের কর্মকর্তা বা অফিসিয়াল স্টাফদের, ভোটের কাজে কিন্তু ওনাদের কাউকে নেওয়া হয়নি। স্কুল টিচারদেরকে ভোটের কাজে নেওয়া হয়েছে, কিন্তু স্কুল টিচারদের কাজ আপাতত সমস্ত রকম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা স্ক্রুটিনির কাজ সব শেষ। তাহলে আমি নিশ্চয়ই ব্যাপারটা বোঝাতে পারলাম যে রেজাল্টের কাজ এবার যারা এগিয়ে নিয়ে যাবেন তারা কিন্তু কেউ ভোটের মধ্যে অংশীদার বা ভোটের কাজের মধ্যে অংশগ্রহণ করছেন না। মানে নির্বাচন কমিশন ইচ্ছা করেই পর্ষদ বা সংসদের কর্মকর্তাদের বা অফিসিয়াল স্টাফদের দায়িত্ব, ভোটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন শুধুমাত্র রেজাল্টটা তাড়াতাড়ি বের করার জন্য। এই রেজাল্টের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে, সেই কারণেই পরীক্ষা এগিয়ে নিয়ে আসা। যাই হোক, তোমরা যেটা বারবার জানতে চেয়েছো মাধ্যমিকের রেজাল্টের আপডেট, এটাই ছিল জানানোর। মাধ্যমিকের হেড এক্সামিনারের কাছে এখনো পর্যন্ত ফোন আসেনি, যেই ফোনটা আসবে বিভিন্ন রকম ত্রুটি বিচ্যুতি বা আনইভেন ব্যাপার নিয়ে যেটা বললাম, সেই ফোনটা এলেই কিন্তু ধরে নেওয়া যাবে যে তার 15 থেকে 20 দিনের মাথায় রেজাল্ট বেরোতে চলেছে। এবং যে খবরটা জানানোর জন্য আজকের উপস্থাপনা সেটা হচ্ছে পর্ষদ বা কাউন্সিলের কাউকে কিন্তু ভোটের কাজে নেওয়া হয়নি। এবার তোমরা জানতে চেয়েছো যে আমাদের কত নম্বরে ফার্স্ট ডিভিশন, কত নম্বরে সেকেন্ড ডিভিশন, কত নম্বরে থার্ড ডিভিশন বা পাস করব, কত নম্বরে স্টার। মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, এইচএস এর ক্ষেত্রে তো আমি ফোর্থ সাবজেক্ট কোনটা হচ্ছে বা বেস্ট অফ 5 এর নম্বর কিভাবে যোগ হচ্ছে সেটা আগেই জানিয়েছি। আজকে মাধ্যমিকে তোমরা টোটাল যে পরীক্ষাটা দিয়েছো সেটা 700 নম্বরের পরীক্ষা দিয়েছো, এবং এখানে পাস নম্বর হচ্ছে 25-এ পাস। প্রত্যেকটি সাবজেক্টেই পাস করতে হবে 25-এ পাস। 5 7 35-এ 5, 3 7 2 14, 15 16 17, তার মানে প্রতিটি সাবজেক্টে আলাদা করে পাস করে তুমি 175 নম্বর পেলেই কিন্তু তুমি পাস হয়ে যাচ্ছ। এখানে বলে রাখি এই 25 নাম্বার উঠতে বেশ কিছু স্টুডেন্টের এই 25 নাম্বার তুলতেই বা আমাদেরকে ওই স্টুডেন্টদেরকে পাস করাতেই মানে রীতিমতো কসরত করতে হয়েছে। কিরকম না, এখানে 10 নম্বর তোমরা প্রজেক্টে পেয়েছো, পর্ষদ সেখানে জানিয়েছে যদি 10 11 হয় তাদেরকে একটু টেনে বেশি নম্বর দিয়ে সেটা 15 করে দেবেন।
তার মানে এই 15-10-25 শুধু 10-10 এইটুকু তোলা, এইটুকু পড়াশোনা যে তোমরা কেন করো না সেটুকু বুঝতে পারি না, তারপরেও কি করে ফেল হয়, যেখানে পর্ষদ এতটা সহানুভূতিশীল হয়ে তোমাদের শুধু পাস করিয়ে দেওয়ার জন্য নম্বরের এতটাই কনসিডার করছে। যাই হোক, 5 নম্বরের ব্যাপার নিয়ে কথা বললাম। এবার তোমাদের যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে আমরা সেকেন্ড ডিভিশন আমাদের কত নম্বরে। সেকেন্ড ডিভিশন সবসময় 45% হয়। সবসময় 7টা সাবজেক্টে 7 দিয়ে গুণ করবে, 5 7 35 5, 3 4 7 28 29 30 31। এখানে তুমি যদি 45% নম্বর এগ্রিগেটে পাও তখন তোমাকে সেকেন্ড ডিভিশন হিসেবে কাউন্ট করা হবে। তখন আর তুমি প্রতিটা সাবজেক্টে 45 পেয়েছো কিনা সেটা দেখা হবে না, এটা নিশ্চয়ই বোঝাতে পারছি। আবার ফার্স্ট ডিভিশন তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 60 পেতে হবে সেরকম নয়। তুমি যদি এগ্রিগেটে 60 মানে 60 × 7 6 7 42 420 এই নম্বরটা এগ্রিগেটে পেয়ে যাও, এর মানে এই নয় যে বাংলা ইংরেজি সবেতেই তোমাকে 60 করে পেতে হবে, কোনোটাই কম পেলে কোনোটাই 80 পেলে। এইভাবে যদি 420 হয় তখন তোমার এটা হচ্ছে ফার্স্ট ডিভিশন, এটা সেকেন্ড ডিভিশন, এটা থার্ড ডিভিশন, বা বলতে পারো শুধু পাস করলে। অ্যাকচুয়ালি সেকেন্ড ডিভিশন এটা শুধু পাস, এই সেকেন্ড ডিভিশনের কম হলেই সেটা পাসের উপরে এবং থার্ড ডিভিশন ধরা হবে। তাহলে 175 থেকে 315-র মধ্যে যারা পাচ্ছ তারা পাস করছে এবং থার্ড ডিভিশন থাকছে। এরপরে তোমরা জানতে চেয়েছো যে স্টার মার্ক। স্টার মার্ক সবসময় 75%-এ, এই 75% মানে 7টা সাবজেক্টেই প্রত্যেকটাতেই 75 পেতে হবে এরকম নয়। এদিকে অর্থাৎ টোটালে 5 7 35 5, 3 7 7 49 50 51 52 525, 700-র মধ্যে 525 পেলেই কিন্তু তুমি সেটাখানে তুমি স্টার বলে বিবেচিত হচ্ছে। আর তোমাদের যদি লেটার মার্কস পেতে হয় প্রত্যেকটা সাবজেক্টে, লেটার হচ্ছে যেই সাবজেক্ট হিসাবে ধরা হয়, সেটা এগ্রিগেটেড নয়। লেটার নম্বর মানে তুমি যদি কোনো সাবজেক্টে 80 পাও তখন সেটা হচ্ছে লেটার মার্কস। যাই হোক, তোমাদের সবার রেজাল্ট ভালো হোক। কে কত নম্বর পেতে চলেছো কমেন্টে জানাও। তোমাদের আর কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাও। রেজাল্টের আপডেট আমি এভাবে দিতে পারবো না, যেটা পর্ষদ থেকে নোটিফিকেশন আসবে সেটাই দিতে পারবো, বা আমাদের সাথে বা হেড এক্সামিনারের সাথে পর্ষদের কি কথা হচ্ছে সেই অনুযায়ী পরবর্তী আপডেট নিয়ে আসছি। আবার বলছি, প্রত্যেকটা আপডেট কিন্তু এক্সামিনার, হেড এক্সামিনার এবং পর্ষদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে, একটুও আন্দাজ মতো কিছু নয়, বা অন্য ইউটিউব চ্যানেল। তোমরা বরাবরই আমার চ্যানেলকে ভরসা করো, কারণ সত্যিকারেরই ভেতরের খবরগুলো আমরাই দিতে পারি যারা পরীক্ষার কাজকর্মের সঙ্গে যুক্ত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও।